অনেক দিন পরে আমার পছন্দের রান্না বান্না করব, 2-3 পদের মজার মজার খাবার সব কিছু থাকবে এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যান। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আমি সারাদিন অনেক আপু ভাইয়ার ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি, ফলো দেই, বেশি ফলো দেই। আমি যেই অনুযায়ী আপু ভাইয়াদেরকে ফলো দেই, সবাই কিন্তু আমাকে সাপোর্ট করে না। প্লিজ আপু ভাইয়ারা আসেন, আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাই। আমি যদি সারাদিন 10-15 জনকে ফলো দেই, আমাকে 5 জনও ফলো ব্যাক করে না। প্লিজ আপু ভাইয়ারা আপনারা বেশি বেশি করে আমাকে শেয়ার দিবেন। আমি যেসব আপুদেরকে ফলো দেই, 2-3টা করে ভিডিও দেখি, কমেন্ট করি, কিন্তু তারা কেন কিছু বুঝে না? তারা কি কিছু বুঝে না, নাকি আমি বুঝি না? বুঝতেছি না। প্লিজ আপু ভাইয়ারা আসেন, আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবার পাশে থাকি। একটি মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন, একা কখনো এগিয়ে যাওয়া যায় না, এগিয়ে যাওয়া সম্ভব না। আসেন আমরা সবাই মিলে সবার পাশে থাকি। অনেক কথাই বলে ফেললাম, এর মাঝে আমি অনেক কাজ করে ফেলছি। পেঁয়াজ কাঁচামরিচ আগে দিয়ে দিছি, তারপরে দিয়ে দিচ্ছি ছোট মাছ, কাসকি মাছ নিয়ে আসছিল, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আর আলু দিছি ছোট ছোট করে, আদা রসুন হলুদ মরিচ লবণ যেখানে যা লাগে মাছ রান্না করতে আমি সম্পূর্ণ মশলা দিয়ে দিছি, দিয়ে রান্না করে নিছি। আর এখন দিয়ে দিছি উপরে দিয়ে ধনেপাতা। ছোটো মাছ রান্না করলে টমেটো ধনেপাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে। টমেটো ছিল না, তার জন্য দেওয়া হয় না, শুধু ধনেপাতায় দেওয়া হয়েছে। আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন একটি লাইক দিয়ে। ভিডিওর কোনো অংশে যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে, আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। আমি সব সময় বলি আমার আরেকটি চ্যানেল আছে, সেখানেও আমি লং টাইম কাজ করেছি, কিন্তু কোনো সফলতা পাই নাই। প্লিজ আপু ভাইয়ারা ভিডিও যারা বানান তারা তো জানেন অনেক খাটাখাটনি খাটতে হয় ভিডিও বানাইতে হলে। আমি মঙ্গলবারে একটা ভিডিও দেই, আর শুক্রবারে একটা ভিডিও দেই, সপ্তাহে মাত্র 2টা ভিডিও দেই, আর সারাক্ষণ মানুষের ভিডিও দেখি। প্লিজ আপু ভাইয়ারা, ছোটো মাছের চচ্চড়ি তো নামিয়ে ফেলছি, এখন যে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, একটু লবণ একটু হলুদ একটু মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো পেঁয়াজ বাদামি কালার করে নিব। তো আমি অনেক দিন পরে ভয়েস দিতেছি, কারণ আগে যে ভিডিওগুলো সারা হয়েছে এগুলো অনেক আগে করে রাখছিলাম, আমি সেইটাই দিছি এতদিন। আর আজকে অনেক দিন পরে আমি ভয়েস দিতে আসছি। এখন দিয়ে দিছি হলুদ মরিচ লবণ আদা রসুন সব কিছু একসাথে একটু পানি দিয়ে গোলায় নিছি, আর সেগুলো দিয়ে দিছি। যখন মশলাগুলো কষানো হয়ে গেছে আর উপর তেল ভেসে গেছে, দিয়ে দিব আমার পছন্দের একটা মজার সবজি। এটা বেগুন। বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, কার কেমন লাগে জানি না। সাথে একটা আলু দিয়ে দিছি। আমার অনেক পছন্দের খাবার ইলিশ মাছ বেগুন কাঁচকলা দিয়ে, যে যেমন খেতে পছন্দ করে। তো আমার তরকারি কষানো হয়ে গেছে, পানি দিছি, মাছ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করে একদম মাখা মাখা করে নামিয়ে ফেলছি। তারপর আমি ভাত রান্না করছি, ভাতগুলো বেড়ে ফেলছি, মানে ফলের ভিতরে বাইরে নিছি। আর এখন সাজিদের আব্বুরে খেতে দিব। প্লিজ আপু ভাইয়ারা লাইক দিয়ে ফলো দিয়ে